আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আসাদুজ্জামান খান। লিখেছেন, সুন্নত নামাজ আদায় না করলে ইমাম ফরজ সালাতের ইমামতি করতে পারবেন কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সুন্নত সালাত যদি কেউ আদায় না করেন, এতে ফরজ সালাতের ইমামতি করতে কোনো বাধা নেই। ফরজ সালাতই হচ্ছে মূলত সলাহ, আর সুন্নাহ হচ্ছে আগে পরে নফল সালাত, অতিরিক্ত সালাত। এটা বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়, করতেই হবে। সুন্নাতের সাথে ফরজের সামান্যতম কোনো সম্পর্ক নেই। যদি কেউ আগের যে সুন্নাতগুলো আছে, মানে সুন্না কাবলিয়া, মানে ফরজ সুন্নার আগে, ফরজ সালাতের আগে যে সুন্না কাবলিয়া আছে, আগের সুন্নাতগুলো যদি কেউ আদায় না করেন, তিনি ফরজ সালাতের ইমামতি করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই, ইমামতি করতে পারেন। কারণ সুন্নত সালাত এগুলো ওয়াজিব নয়, এগুলো ফরজ সালাতের সাথে এগুলোর সামান্যতম কোনো সম্পর্ক নেই। ফরজের আগে পরে আদায় করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ফজিলতের জন্য। সুতরাং এটা ফরজ সালাতের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আমরা আমাদের এদেশে এই জনপদে এগুলোকে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত করে ফরজ সালাতের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি। ফরজ সালাতের রাকাত সংখ্যা বৃদ্ধি করেছি বলে মনে করেছি যে ফরজ সালাত, জোহরের ফরজ সালাত হচ্ছে 4 রাকাত, জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। এখন জোহরের সালাত আমরা অনেকে করে দিয়েছি, জোহরের সালাত হচ্ছে কত 10 রাকাত অথবা 12 রাকাত। তো এই যে সুন্নাহকে জোহরের সালাতে যুক্ত করা, এই কাজটিও আমাদের সমাজে প্রচলিত একটি ভুল। যদি কেউ মনে করেন যে জোহরের সালাত 12 রাকাত, তিনি ভুল একটা ইনফরমেশান নিলেন। এগুলো আগে পরে সুন্নাহ, এগুলোর সাথে জোহরের মূল যেই ফরজ সালাহ, এর সাথে কোনো মানে সম্পর্ক নেই। ফরজের সালাতকে ফরজের সালাতের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে। জি, নিজ জায়গায় এগুলি গুরুত্বপূর্ণ। জি, জি। তো মিশ্রণ করা বোধহয় ঠিক হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জীবনে চলার পথে অনেকের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, তারাও আমার সাথে করেছেন, এতে আমি এখন অনুতপ্ত, কিন্তু আমার পক্ষে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এখন আমার কি করা উচিত? তাদের কাছে ক্ষমা যাওয়া যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাদের রবের কাছে ক্ষমা চাইতে হবে। এবং তাদের পক্ষ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাদের জন্য অধিক পরিমাণে দোয়া করবেন। সম্ভব হলে আর্থিক সামর্থ্য থাকলে আপনি তাদের জন্য, মানে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মানে কিছু দান সদকা করতে পারেন, কিছু দিতে পারেন। মানে তাদের পক্ষ থেকে কিছু সদকা করে দিলেন, দান করে দিলেন। যদি কোনো কারণে কিয়ামতের দিন আটকা পড়ে যান, তাহলে যেন তারা সেখান থেকে রিকভার করতে পারে, মেকআপ করতে পারে, সে কাজটি আপনি করতে পারবেন। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দান সদকা করা এবং ক্ষমা চাওয়া, এটা বাধ্যতামূলক বিষয় না। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, মানে ক্ষমাটা আল্লাহ তাআলার কাছেই, আসলে ক্ষমাটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই। যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন যে ক্ষমা করে দেবেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে। লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া রচিত মাজমাউল ফাতওয়ার কি কোনো বাংলা অনুবাদ হয়েছে? আরবিতে 37 খণ্ডে প্রকাশ হয়েছে। এর বাংলা অনুবাদ করে islamhouse.com এ যদি দেয়া যেত তাহলে খুব ভালো হতো। তাহলে আমরা
ডাউনলোড করে পড়তে পারতাম। এই ব্যাপারটা কোনোভাবে করা যায় কি না জানাবেন? ধন্যবাদ আপনাকে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এর মাজমু ফাতাওয়া বঙ্গানুবাদ হয়েছে বলে আমার জানা নেই। এ পর্যন্ত পরিপূর্ণ বঙ্গানুবাদ হয়েছে আমার জানা নেই। কেউ কেউ মানে প্রথম খণ্ড অনুবাদ করেছেন শুনেছি, কিন্তু সেগুলো মার্কেটে আছে কিনা আমার জানা নেই। ইতিমধ্যে এক ভাই যোগাযোগ করেছেন যে তিনি অনুবাদ করছেন বা করবেন, এই ধরনের যোগাযোগ আমাদের সাথে হয়েছে। বাকি যেহেতু অনেক বিশাল একটি কাজ, 37 খণ্ডে মানে একটা বিশাল ভলিউমের বই, অনেক বড় বই, এটা অনুবাদ অনেক আর্থিক প্রয়োজন আছে, অনেক সময়ের প্রয়োজন আছে, ব্যয়বহুল বিষয় এবং অনেক লম্বা একটি কাজ। islamhouse.com-এ দিতে হলে সেটা মানে অনেক সময় সাপেক্ষ বিষয়। আশা করি যদি কেউ এই প্রজেক্ট হাতে নেন, একজন আমাকে বলেছেন যে তিনি এই কাজ করতে পারবেন বা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি সম্ভব হয় তাহলে করা যেতে পারে। আমরা জানলাম এ বিষয়ে যে তথ্য আছে সেগুলো। আমাদের হাতে আরও একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। আর 4 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, শুক্রবারে ইমাম সাহেব খুতবার পূর্বে যে বয়ান দেন, সেই বয়ানের মধ্যে অনেক সময় মিথ্যা কথা বলে থাকেন। যেমন, যে ব্যক্তি ফরজ সালাতের পর সুন্নত না পড়ে চলে যাবে সে মুনাফিক এবং সে জাহান্নামের নিম্নস্তরে অবস্থান করবে। এই বক্তব্য শোনার পর যদি আমি চুপ থাকি তবে কি আমি গুনাহগার হব? চুপ থাকলে গুনাহগার হবেন না। আপনি এই বক্তব্য মিথ্যা, এটাই জানেন, এরই যথেষ্ট। চুপ থাকলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি আপনার এখানে স্কোপ থাকে, সুযোগ থাকে যে বক্তব্য সম্পর্কে ইমাম সাহেবকে ধারণা দেওয়ার, যে আপনি যে কথাগুলো বলেছেন, আপনি যে বক্তব্য দিয়েছেন, এ বক্তব্য মোটেও সঠিক নয়, কোরআন হাদিস ভিত্তিক নয়, অথেন্টিক নয়, তাহলে ইমাম সাহেবকে আপনি বলা আপনার জন্য ওয়াজিব, যদি সুযোগ থাকে। কিন্তু যদি এমন হয় যে ইমাম সাহেবকে আপনি বলতে গেলে ফিতনা হয়ে যাবে, ইমাম সাহেবকে আপনি যদি বলতে যান তাহলে ইমাম সাহেব সেখানে একটা বিপর্যয় তৈরি করবে। তার পক্ষে তো কিছু লোক আছে, এ পক্ষের লোক যারা আছে বেদাতি, তারা হয়তো আপনার উপর আক্রমণ করবে, তাহলে সেক্ষেত্রে আপনি চুপ থাকলে আপনি গুনাহগার হবেন না। তবে এই ধরনের বক্তব্য যেখানেই দেওয়া হোক না কেন, যদি কারো সুযোগ থাকে, স্কোপ থাকে, তিনি অত্যন্ত বিনয়ের সাথে নরমভাবে এগুলো সংশোধনের উদ্দেশ্যে প্রতিবাদ করবেন অথবা বলবেন, কারণ এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কখনো মুনাজাত করেন নাই, কখনো প্রমাণিত হয় নাই। যদি কেউ বলে থাকেন তিনি দাজ্জাল, একেবারে দাজ্জাল, মিথ্যা কথা বলেছেন। তিনি আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করেছেন এবং তিনি নিজের স্থান জাহান্নামে নির্দিষ্ট করে নিয়েছেন। সুতরাং এরপরে এখানে উপরন্তু কি বলছে যে কথা, সেটা একটু আরেকবার বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পর সুন্নত না পড়ে চলে যাবে সে মুনাফিক এবং সে জাহান্নামের নিম্নস্তরে অবস্থান করবে। দেখি কিভাবে বলতেছে, ফরজ সালাতে পরে সুন্নাহ যে সালাতগুলো আছে সেগুলো ঘরে পড়া উচিত সুন্নাহ। জুমার দিন, জুমার দিন সব সময় ঘরে পড়া উচিত সুন্নাহ। ফরজ সালাতের পরের যে সুন্নাহগুলো আছে সেগুলো ঘরে গিয়ে পড়া উচিত সুন্নাহ। তাহলে এই লোকটা কত ভয়ঙ্কর কথা বলেছে এবং কত সুন্নাহ বিরোধী কথা বলেছে এবং কত মিথ্যাচার করেছে। রাসূল যা বলেন তিনি তাই তো বলেন। সে মুনাফিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুনাফিক ব্যক্তি ফরজ সালাত আদায় করে না জামাতে। আর 2 নম্বর হচ্ছে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবেন, এই কথাও শুদ্ধ নয়। তিনি কি বিধান দিতে পারেন? কিভাবে মানুষকে, একজন লোক সালাত আদায় করেছেন, ফরজ সালাত, তাকে কথা বলতে পারেন যে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্থান পাবেন? এই কথাগুলো একেবারেই অবাঞ্ছিত এবং ডাহা মিথ্যা কথা। তাই এগুলো যদি কেউ শুনেন, অবশ্যই আমি মনে করি যে ওয়াজিব হচ্ছে মাল এহতেরাম, অত্যন্ত সম্মান করে কথা বলে দেওয়া যে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো মিথ্যা কথা, এগুলো অথেন্টিক নয়, যাতে করে এই ধরনের কথা আর পরবর্তীতে কখনো না বলে। কারণ এগুলো আমরা যত মানুষদেরকে মানে সম্মান করি, যত চুপ থাকি, যত মানুষদেরকে আমরা মানে সম্মান দেখাই, ততই জাহিল লোকেরা, নির্বোধ লোকেরা, প্রবৃত্তির অনুসারীরা, বেদাতের অনুসারীরা ততই বেশি মানে কথাবার্তা বেপরোয়া হয়ে যাচ্ছেন, লাই পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি মনে করি যাদের মধ্যে জ্ঞান আছে, যারা সত্যিকার কোরআন হাদিস দীপ্ত হয়েছেন, তাদের উচিত হচ্ছে তারা এই বিষয়গুলো মানে খুব নরমভাবে সুন্দর করে তাদেরকে সংশোধন করে দেওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন,
মসজিদে ফরজ সালাত আদায়ের পর যখন আমি তাসবিহ তাহলিল করতে থাকি, তখন দেখা যায় যে অনেকেরই সালাত হচ্ছে না, কারণ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় যাচ্ছেন, আবার দেখা যায় যে সেজদা থেকে মাথা সামান্য উঠিয়ে আবার সেজদায় যাচ্ছেন। এরকম চিত্র প্রায় দেখে থাকি। এরা অধিকাংশই অপরিচিত ব্যক্তি। আবার আমি যদি বলতে যাই, তবে আমার ইবাদতের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়, এর জন্য বলা থেকে দূরে থাকি। এতে কি আমার গুনাহ হচ্ছে? না, গুনাহ হওয়ার কিছুই নেই। আরও লিখেছেন, জামাতের সালাত আদায়ের সময় দেখা যায় যে ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার আগেই মুক্তাদি সালাম শেষ করে হাত গুটিয়ে বসে থাকেন। এতে কি তার সালাত আদায় হবে? না, ইমামের সালামের আগে যদি কেউ সালাম ফিরান তাহলে তার সালাত হবে না। কিন্তু ইমামের অনুসরণ করেন নাই। ইমামকে সালামের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। ইমামের সালামের আগে কেউ সালাম দিয়ে দিলে তার সালাত হবে না। নফল সালাতে 2 রাকাতের নিয়ত করে যদি দ্বিতীয় রাকাত পড়ে না বসে উঠে সূরা ফাতিহা পড়া শুরু করার সাথে সাথে মনে পড়ে যে দ্বিতীয় রাকাতে বসা হয়নি, সেক্ষেত্রে সালাত আদায়ের বিধান কি? সালাত আদায়ের বিধান হচ্ছে একটাই, সেটা হলো আপনি বসে যাবেন। বসে গিয়ে আপনি তারপরে তাশাহুদ করে দুদিকে সালাম ফিরাবেন এবং সেজদায় সহু দিবেন এবং সেজদায় সহু দিবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন স্বাধীন হোসেন। লিখেছেন, চেয়ারে নামাজ পড়া কতটা ঠিক? না, চেয়ারে নামাজ পড়া মোটেও ঠিক নয়। চেয়ারে নামাজ পড়বে কীভাবে? নামাজের পদ্ধতি যেটা, নামাজের পদ্ধতিতে চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান ইসলামী শরীয়তে বৈধ নয়। জি, খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, চেয়ারে নামাজ পড়বে কেন? নামাজ পড়ার কোনো পদ্ধতি নেই, কিন্তু আর কিছু উল্লেখ করেন নাই। তিনি তো ওজর থাকলে সে ওজরের মাসা তিনি উল্লেখ করেন নাই, তিনি শুধু চেয়ার নামাজ পড়া উল্লেখ করেছেন। জি, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তার নেক বান্দাদের ভালোবাসলে কিয়ামতের দিন মিশকের মিম্বরে স্থান পাওয়া যাবে। এই ভালোবাসা কি সারা জীবন কন্টিনিউ করতে হবে, নাকি যতদিন তার সাথে যোগাযোগ থাকবে ভালোবাসা থাকবে? পরে কোনো কারণে যোগাযোগ না থাকলেও কি ফজিলতটি পাওয়া যাবে? এটা কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয়। ভালোবাসা আপনার যদি থাকে তাহলে সারা জীবনের জন্যই থাকবে। ভালোবাসা কি এরপরে মানে কারোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে যে ভালোবাসা নষ্ট হয়ে যাবে তার প্রতি? মানে এরকম কথা শুনেছেন যে কারোর জন্য যদি ভালোবাসা থাকে, তার সাথে যদি কোনো কারণে যোগাযোগ না হয়, দেখা সাক্ষাৎ না হয়, তার জন্য ভালোবাসার কাট হয়ে যায়? এগুলো মানে এই কথাগুলো কোত্থেকে? ধারণামূলক কথা। যদি আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহর জন্য, এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে, যদি আল্লাহর জন্য ভালোবাসেন। আর যদি আপনার ভালোবাসাটা আসলে আল্লাহর জন্য না হয়, তাহলে এরকম কাট হয়ে যাবে। যেটা আপনি বলেছেন যে দূরে চলে গেছে, এরপর আর তার প্রতি আপনার ঘৃণা এসে যাবে, তাকে আপনি দেখতে পারবেন না। দূরে গেলে হৃদয়ের সম্পর্ক নষ্ট হয় না? নষ্ট হবে না। জি, আমি চাক্ষুষ করছি না। জি জি, হৃদয়ে তো কথা বলে। অবশ্যই অবশ্যই। জি, লিখেছেন, এই ফজিলত পেতে কতজনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে? সর্বনিম্ন একজনের সাথে হলে হবে না? কোন এর সংখ্যা? আমার সম্পর্ক রিলেশন যতজনের সাথে ততজন। হ্যাঁ, আপনি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যাদেরকে ভালোবাসবেন, তাদেরকে কেন ভালোবাসবেন? তাদের ঈমানের জন্য, তাদের তাকওয়ার জন্য, তাদের পরহেজগারের জন্য, তাদের আখলাকের জন্য ভালোবাসবেন। সুতরাং এখানে আপনি যখনই আপনার সাথে কোনো ব্যক্তির পরিচয় হবে, যাকে আপনি মনে করেন যে আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, তৌহিদের দিক থেকে মানে সে একজন মানে তাকে ভালোবাসার পাত্র, তাকে ভালোবাসা দেয়া যায়, তাহলে এরকম যত লোকই দেখবেন তাকে আমি মনে আল্লাহর জন্য ভালোবাসবেন, তত লোকের আপনার ভালোবাসবেন। এই ভালোবাসা হতে পারে যে লক্ষ লক্ষ লোক হতে পারে, মানে দুইজনকে ভালোবাসছেন যার সাথে তার সম্পর্ক যতটা। আর এই ভালোবাসার অর্থ এই নয় যে মানে এদের সাথে আপনার ধরম মহরম হতে হবে, এদের সাথে মানে স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, অথবা সন্তান পিতার ভালোবাসা, অথবা ভাই বোনের ভালোবাসা, এটা এগুলোর সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। এটা এই পর্যায়ের ভালোবাসা নয়। এটা হচ্ছে মূলত আমল এবং আখলাকের ভালোবাসা, দ্বীনি ভালোবাসা, যেটি আদর্শের জন্য হয়ে থাকে। এটা আমি এভাবে মানে সংখ্যায় সীমাবদ্ধ করার বিষয় নয়। লিখেছেন, সম্পর্ক মানুষের সাথে সবসময় একরকম থাকে না। কোনো কারণে সম্পর্ক একটা পর্যায়ে নষ্ট হলেও কি আগের ভালো সম্পর্কের জন্য ফজিলতটি পাওয়া যাবে?
আল্লাহর জন্য ভালোবাসা হলে সে সম্পর্ক নষ্ট হয় না। বোঝা গেল যে এই সম্পর্ক আল্লাহর জন্য ছিল না। যখন ভালোবাসা হলে, স্বার্থের ভালোবাসা হলে, স্বার্থের জন্য ভালোবাসা হলে সেখানে গিয়ে আঘাত হানে স্বার্থ, সেখানেই তৈরি হয় সম্পর্কের ঘাটতি, সম্পর্কের বিচ্ছিন্নতা। এবং এই বিষয়টি আপনার কাছ থেকে এখানে বুঝে যাচ্ছে, যেখানে আল্লাহর ভালোবাসা সেখানে এই ধরনের প্রশ্ন আসবে না। লিখেছেন, আল্লাহর বিধান পরিপূর্ণ অনুসরণ ও পালন বলতে কি বোঝায়? সাধারণ লোকেরা এটি কি করতে পারবে, যেহেতু পরিপূর্ণ অনুসরণের জন্য পরিপূর্ণ জ্ঞান লাগে? পরিপূর্ণ অনুসরণের জন্য পরিপূর্ণ জ্ঞান লাগবে, ঠিকই বলেছেন। যার কাছে পরিপূর্ণ জ্ঞান নেই তিনি আল্লাহর বিধান পরিপূর্ণ অনুসরণ করতে পারবেন না, এটা একেবারে স্পষ্ট বক্তব্য। সুতরাং সে চেষ্টা করে যাবে, প্রত্যেক ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী তিনি চেষ্টা করবে, তার সামর্থ্য অনুযায়ী। এবং কিয়ামতের দিনে তাকে প্রশ্ন করা হবে, মানে তার আকল, বিবেক বিবেচনা এবং জ্ঞান অনুযায়ী তাকে, মানে ওই যার কাছে পরিপূর্ণ জ্ঞান আছে তার পরিপূর্ণ জ্ঞান অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে না। যার জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের মধ্যে কমতি আছে, অপরিপূর্ণতা আছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাকে তার আলোকেই, তার জ্ঞানের পরিধি এবং সীমাবদ্ধতার দিকে বিবেচনা করেই সেভাবে প্রশ্ন করা হবে। এমন প্রশ্ন করা হবে না যেটা তার পক্ষে মানে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো, অন্টারিও, কানাডা থেকে লিখেছেন, Allah will help you both always and your team. We appreciate your nice program. I have one question. My mom puts on dentures or false teeth. She wears these during wudu and she can open these and it is hard for her. That's why she has trouble removing it. That's why she always leaves it in the mouth during wudu. But the water does not reach her mouth. Is her wudu correct or not? না, রিমুভ করার কোনো প্রয়োজন নেই। নো নিড টু রিমুভ হিজ টিথ। মানে দাঁতগুলোকে তিনি যে ফলস দাঁত লাগিয়েছেন, সে তো লাগিয়েছেন, থাকতে কোনো অসুবিধা নেই। মানে এর শর্ত এই নয় যে মানে মুখের প্রত্যেকটি জায়গায় জায়গায় পানি পৌঁছাতে হবে না। ওযুর জন্য মানে মুখমণ্ডল ধৌত করা হচ্ছে বিধান, ফরজ। মুখে কুলি করলে হলো, মুখে শুধুমাত্র মাদমাদাহ কুলি করার বিষয় এসেছে। সামান্যতম পানি দিয়ে যদি তিনি কুলি করতে পারেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে, যাতে করে মুখে কোনো ধরনের দুর্গন্ধ না থাকে। দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকতে হবে সেরকম তো নয়। দাঁতের ফাঁকে ফাঁকে, আর পানি তো এমন, পানি যখন দিবে তখন পানি জায়গা থাকলে ঢুকে যাবে। সুতরাং এটাকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই ওযু বিশুদ্ধ হওয়ার জন্য বা ওযু সহি হওয়ার জন্য। তিনি এই কষ্ট করে এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার। লিখেছেন, আজকাল অনেক আলেম ওলামাকে দেখা যায় বিভিন্ন অলিগণের জন্ম কিংবা উফাত দিবস পালনের ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রচার করেন যে অমুক অলিকে একজন বিপদগ্রস্ত হাজি মক্কা দেখা পেয়েছেন এবং তার সমস্যার সমাধান হয়ে গেছে। অমুক অলি নামাজের জন্য ওযু করার সময় তার অন্তর্দৃষ্টিতে দেখলেন যে একজনকে জঙ্গলে বাঘে আক্রমণ করছে। তিনি বিপদগ্রস্ত লোকটিকে উদ্ধারের জন্য হাতের লোটা নিক্ষেপ করলেন। বাঘ লোটার বাড়ি খেয়ে পালিয়ে গেল, লোকটি রক্ষা পেয়ে গেল। এ ধরনের অসংখ্য ঘটনার উদাহরণ দেওয়া হয়। এসব কি বানোয়াট, মিথ্যা রটনা নাকি সত্য ঘটনা? যেসব ঘটনা কোনো অলিকে নিয়ে কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত নেই, সেসব ঘটনা বা বিভিন্ন আলেম মোল্লা বিভিন্ন লেখক কর্তৃক লেখা হয়েছে, সেসব ঘটনা সাধারণ মুসলমান বিশ্বাস করতে পারবে কি? অলিগণ নাকি তাদের কেরামতি আধ্যাত্মিক শক্তিতে বিধর্মী শত্রুদেরকে নিমেষে ধ্বংস করে ফেলেছেন। তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ইসলাম এবং নবুয়ত প্রতিষ্ঠার জন্য এত অসংখ্য সমস্যায়, যুদ্ধ, বিবাদে জড়াতে হয়েছিল? আল্লাহ তাকে শক্তি দিলে তিনি তো নিমিষে সব কিছুর ঊর্ধ্বে অনায়াসে বিজয়ী হয়ে অসীম সুখ শান্তিতে জীবন কাটাতে পারতেন। তিনি কেন এসব কেরামতি অলৌকিক শক্তি ব্যবহার ব্যাপকভাবে করতে পারেননি? যেসব আলেম এসব বিশ্বাস করেন এবং প্রচার করেন, তাদের পরিণতি কি হবে? প্রথম কথা হলো, অলিদের এই সমস্ত মিথ্যা কারামত
মিথ্যাবাদী, মানে সীমালঙ্ঘনকারী ও মানে ব্যক্তি পূজারী কিছু সংখ্যক ভক্তই এগুলো প্রচার করে থাকে, বলে থাকে। এরা আল্লাহ, তার রাসূল এবং ইসলামের ঐতিহ্য, ইসলামের জ্ঞান, ইসলামী আকীদা সম্পর্কে কিছু জানে না। কারণ এমন কোনো ঘটনা অলিগন করার ক্ষমতা রাখে না যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের তাসাররুফাতের সাথে জড়িত, আল্লাহ তাআলার কাজের সাথে জড়িত। এটা ওলিদের মানে বিষয় না, এটা ওলিয়া করতে পারবে না। ওলিরা কারামত যেগুলো খারিকুল আদা, মানে স্বাভাবিক যেই আদাত আছে, স্বাভাবিক যেই মানে প্রচলন আছে, প্রচলনের ব্যতিক্রম কিছু বিষয় ওলিদের পক্ষ থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে দেন, সেটা সব ওলিদের মাধ্যমে ওলিদের মাধ্যমে হবে। আল্লাহ তাআলা দিলে ওলিদের মাধ্যমে হবে এবং সেটাকে কারামত বলা হয় থাকে। এই কারামত দলিল হিসেবে গ্রহণ করার সামান্যতম কোনো সুযোগ নেই। আর কোনো অলি তার জন্য এটাও জায়েজ নেই যে তিনি এই কারামত মানুষের কাছে বর্ণনা করবেন। এই যে কথাগুলো, এগুলো যে বানাওয়াট মিথ্যা, স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে বোঝা যাচ্ছে। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মানে দোয়া করতে করতে শেষ হয়ে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যথেষ্ট দোয়া করেছেন। সুতরাং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে মানে আমি ফু দিব আর এরা সব কাফেররা সব আস্তে করে শুয়ে যাবে, মরে শেষ, আল্লাহ অনুমোদন করলেই হবে। এই জন্য এই কথাগুলো মূলত মিথ্যুকদের মানে আবিষ্কার এবং মিথ্যাচার, এগুলোর সাথে কারামতের কোনো সম্পর্ক নেই। আর এরা যারা রয়েছে তারা সবাই জাহান্নামী হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেটা আমি বলি নাই, যারা আমার নামে এই ধরনের কথা চালু করে দিবে তারা অবশ্যই জাহান্নামে তাদের স্থান নির্দিষ্ট করে নেবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষ তো বিনোদন চায়, বিনোদনের সংজ্ঞা আছে, সীমা আছে, কিন্তু ধর্মের পথে বিনোদন দিতে গিয়ে আমরা কী করছি? অলৌকিক ঘটনার কথা বলছি, কেরামতের কথা বলছি। যিনি আমাদের ইসলাম শিখিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ধর্মের কথা বলেননি, আমরা কার থেকে বার্তা নেব? রাসূল থেকে? না যারা বিনোদনের আয়োজন করেন, যারা তথ্যভিত্তিক কথা বলেন না, তাদের কাছে গিয়ে আমরা বিভ্রান্ত হব, সময় নষ্ট করব? এই বিভ্রান্ত হওয়ার জন্য, সময় নষ্ট করার জন্য কি আমাদের জবাবদিহি করতে হবে না? আসুন আমরা সচেতন হই, সতর্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।